নিয়েছি। এর মধ্যে আমরা 3টি কর্মী সম্মেলন শেষ করেছি। আজকে এনায়তনগর নিয়ে 4র্থ 4টি। আগামীতে আমাদের কর্মী সম্মেলন কাশীপুর ইউনিয়ন হবে। আমরা কর্মী সম্মেলনগুলো করছি এই জন্যই, আমরা মাঠ পর্যায়ে থেকে আমরা বাছাই করে বিগত আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, এই স্বেচ্ছাসেবকের সাথে দীর্ঘ 17 বছর যারা আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল, যারা রাজপথে ছিল, তাদেরকে নিয়ে আমরা কমিটি করব। এই জন্যই আমাদের আজকের এই কর্মী সম্মেলন। আমরা চাই না কোনো ফ্যাসিবাদের দোষর, যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, এমন কোনো কর্মী আমাদের মাঝে তৈরি না হোক। এমন কোনো কর্মী আমরা স্বেচ্ছাসেবকে অন্তর্ভুক্ত করব না। স্বেচ্ছাসেবকে এমন কর্মী অন্তর্ভুক্ত করব যারা নাকি মাটি ও মানুষের কথা বলতে পারে, সাধারণ ভোটারের দ্বারে দ্বারে যেতে পারে, ধানের শীষের পক্ষে ভোট যেতে পারে। আমি আমার থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা নাকি মাদকের সাথে জড়িত, কোনো চাঁদাবাজের সাথে জড়িত, তাদেরকে কোনো ক্রমেই এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। আমরা দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এখানে এসেছি। আমার সদস্য সচিব রাসেল মাহমুদ অনেকবার জেল খেটেছে, রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা সারা বাংলাদেশের ন্যায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি। এই জন্য আমরা জানি তাদেরকে দিয়ে কমিটি করলে আমাদের ফতুল্লা থানা শক্তিশালী একটা ইউনিটে পরিণত হবে। আমরা সেই আশাই আমরা কমিটি করব। আমরা যাতে কোনো বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করব না, এবং কারো ফোন কারো তদবিরে আমরা কোনো ধরনের করব না। এই জন্যই আমাদের আজকের এই কর্মী সম্মেলন। আমি এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা করব আগামীতে যাতে সুন্দর সুস্থ একটা সুন্দর কমিটি করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।